দর্শক, অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক এই খবরটি প্রতিনিয়ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার যে প্রচেষ্টা বাংলাদেশিদের সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এমন একটি খবর সামনে এসেছে, এই খবরটি এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। এই ২০ জন বাংলাদেশির যে গলিত লাশ বা মরদেহ উদ্ধার করা হয়েছে, এই ২০ জনের অ্যা পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বলা হচ্ছে এরা সবাই বাংলাদেশী। ঘটনাটি ঘটেছে লিবিয়ার বেনগাজি পূর্বাঞ্চলে উপকূলীবর্তী এলাকা ব্রেগার পশ্চিমে আল আকিলা এলাকা থেকে এই ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশী বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছে কোনো দলিলপত্র ছিল না, অর্থাৎ পরিচয়পত্র শনাক্ত করার মতো কোনো কাগজপত্র ছিল না এবং তারা কোনো ধরনের পরিচয় বহন করেননি। এমনটা বলছে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃপক্ষ। তারা এই ধারণা করছে কারণ এরা সবাই বাংলাদেশী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনৈতিক বিভাগের পরিচালক ASM মাসুম বিল্লাহ তিনি এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন এবং ২০ মরদেহের সবগুলো লিবিয়ার ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া নামক স্থানে প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। ঠিক কবে এই সমস্ত লোকগুলো নৌকাডুবির শিকার হয়েছেন তা কোনোভাবেই নিশ্চিত করা যায়নি। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দেখা গেছে সাগর পাড়ে লাশ পড়ে আছে। কয়েকটি লাশ সৈকতে দাঁড়ানো একটি ট্রাকে তোলা হয়েছে। ঘটনাস্থল লিবিয়ার বেনগাজির ব্রেগা আল বুরিকা শহরের পশ্চিমের সৈকতে। এই খবরটি খুবই দুঃখজনক, কারণ এরা কিভাবে কি উদ্দেশ্যে কাদের মাধ্যমে এরা লিবিয়া থেকে ইউরোপে আসার চেষ্টা করছিল এখনো পর্যন্ত এই তথ্য নিশ্চিত করা যায়নি। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তারা ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছে এবং সেখানে তারা বলছে যে লাশগুলো গলিত অবস্থায় পাওয়া গেছে সেগুলোকে ট্রাকে তোলা হচ্ছে। এমন খবর যখন সামনে এসেছে তখন ইনফো মাইগ্রেন্টস আরেকটি খবর প্রকাশ করেছে। ইউরোপ স্বপ্নে আটলান্টিকে, এবার আটলান্টিকে মৃত্যু, লাশ হয়ে ফিরল আরো ৪ পাকিস্তানি। গত মাসে পশ্চিম আফ্রিকার সমুদ্রে ডুবে প্রাণ হারান ৪ পাকিস্তানি মরদেহ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ১৩টি মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর আগে জীবিত উদ্ধার ২২ জনকে প্রত্যাবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে মরক্কো থেকে সৌদির একটি ফ্লাইটে করে ৪ জনের মরদেহ ইসলামাবাদ বিমানবন্দরে আনা হয়। পরে পাঞ্জাবে নিজ নিজ ঠিকানায় তাদেরকে দাফন করা হয়। গত ২ জানুয়ারি মোরতানিয়া থেকে প্রায় ৮০ জনকে নিয়ে একটি নৌকা সমুদ্রে যাত্রা করে এই পাকিস্তানিরা এই নৌকায় ছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্পেন ভিত্তিক এনজিও ওয়ার্কিং বর্ডার্সের তথ্য অনুযায়ী মরক্কোর বন্দরে ডাগলার কাছাকাছি স্পেনের কেনেরি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। ওয়ার্কিং বর্ডার্স জানিয়েছে এই ঘটনায় অর্ধশত অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের ৪৪ জনই পাকিস্তানি। পাকিস্তান সরকার এরই মধ্যে জীবিত উদ্ধার ২২ জনকে নিজ দেশে ফিরিয়ে এনেছে। এই যে সংবাদ, দুটি সংবাদ, একটি হচ্ছে বাংলাদেশি যে ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে, আরেকটি সংবাদ হচ্ছে প্রায় ৪৪ জন পাকিস্তানি মৃত্যুবরণ হয়েছে। এর মধ্য থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে পাকিস্তানে ফেরত নেওয়া হয়েছে এবং যে ৪ জনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে তাদেরকেও পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের নিজ নিজ পরিবারের কাছে লাশগুলো দেওয়া হয়েছে দাফন করার জন্য। তো সুতরাং এই যে ভূমধ্যসাগর পার হয়ে অনিশ্চিত জীবনের পথে হাঁটা, এগুলো কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বাংলাদেশের বিষয়ে বলবো, বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো, পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য বলবো। ইউরোপের যে স্বর্ণালী যুগ ছিল বা স্বর্ণ যুগ ছিল, যেখানে অনিয়মিতভাবে এসেই বৈধ হওয়ার যে সুযোগ ছিল, এখন প্রত্যেকটি দেশই তাদের নিয়মকানুন বা অভিবাসন আইনে নানান পরিবর্তন আনছে। ফলে অনিয়মিত হয়ে ইউরোপে প্রবেশ করলেই যে বৈধতার সুযোগ পাওয়া যাবে এটা প্রায় অনিশ্চিত হয়ে গেছে এবং অনিশ্চিত জীবনের পথে হেঁটে পরিবারের নিজের জীবন তো যাচ্ছি, পাশাপাশি পরিবারকে অন্ধকারে ঠেলে দেওয়ার যে প্রবণতা সেটি যেন বন্ধ হয় এবং সেই জন্য সরকারের আরও বেশি উদ্যোগ গ্রহণ করা উচিত এবং সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।